আমরা কি দিন দিন মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি? কোনো কাজ করব বলে ঠিক করি, কিন্তু 5 মিনিট পর মন চলে যায় অন্যদিকে। কোনো কাজে ফোকাস ধরে রাখতে পারছেন না, তাহলে আপনি একা নন। গবেষণা বলছে প্রায় 70%-এরও বেশি মানুষ দীর্ঘ সময় ফোকাস ধরে রাখতে পারে না। আরও একটা জিনিস খেয়াল করেছেন, আপনি এই ভিডিওটি এখনও দেখছেন, মানে আপনি সেই 30% মানুষের মধ্যে যারা এখনও কিছুটা মনোযোগ ধরে রাখতে পারে। কিন্তু আসল সমস্যাটা কোথায়? চলুন একটা ছোট হিসাব করি আপনাকে নিয়ে। বর্তমানে বাংলাদেশে মানুষ গড়ে 5 থেকে 7 ঘন্টার মতো ফোন ইউজ করে। এর মধ্যে আমরা গড়ে 3 ঘন্টা ধরি। 3 ঘন্টায় প্রতি 5 সেকেন্ডে যদি একবার স্ক্রল করা হয় এবং প্রতি স্ক্রল 15 সেন্টিমিটার, তাহলে দিনে আপনি স্ক্রল করছেন প্রায় 328 মিটার। মাসে যা দাঁড়ায় 10 কিলোমিটার, আর বছরে প্রায় 118 কিলোমিটার। এই সংখ্যাটা এখন পর্যন্ত খুবই কম মনে হচ্ছে, কিন্তু আমরা যদি অন্যদিকে কম্পেয়ার করি, এটা মাউন্ট এভারেস্ট থেকে প্রায় 13 গুণ বেশি। আসল প্রশ্ন হলো, আপনি স্ক্রল করছেন নাকি স্ক্রল আপনাকে নিয়ন্ত্রণ করছে? একটা মাউন্ট এভারেস্টের উচ্চতা 8.8 কিলোমিটার, আর আপনি বছরে সেটার 13 গুণ বেশি স্ক্রল করছেন। অন্যদিকে বুর্জ খলিফা থেকেও প্রায় 140 গুণ বেশি, এবং টুইন টাওয়ারের উচ্চতা 0.42 কিলোমিটার, বছরে স্ক্রল 280 গুণ বেশি। বাস্তব তুলনা করলে 128 কিলোমিটার মানে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার মতো দূরত্ব, বা টানা 2 থেকে 3 দিন হাঁটা। আপনি যখন আপনার ফোনটা হাতে নেন কোনো নিউজ দেখার জন্য, এরপর আপনার সামনে চলে আসে বেশ কিছু রিলস এবং শর্টস ভিডিও, যেগুলো আপনি অনায়াসেই ক্লিক করে ফেলেন। একটা দুইটা ভিডিও কন্টিনিউ করার পর আপনার সামনে ভিডিও আসতেই থাকে এবং আপনি তা এনজয় করতেই থাকেন। সেক্ষেত্রে আপনার ব্রেন থেকে রিলিজ হয় মাইক্রোডোজ ডোপামিন, যেটা ড্রাগ অ্যাডিক্টেড মানুষের ক্ষেত্রেও সেম একইভাবে মাইক্রোডোজ ডোপামিন রিলিজ হয়। এভাবে আপনার কাছ থেকে চলে যায় স্ক্রলের মাধ্যমে 1 থেকে 1.5 ঘন্টা। যখন আপনি একটু টায়ার্ড ফিল করেন, আপনার চোখ যখন একটু বোরিং ফিল করে, তখন আপনি বুঝতে পারেন আপনি অনেকক্ষণ ফোন চালিয়েছেন। কিন্তু এই মাঝের সময়গুলোতে আপনি আসলে কি দেখেছেন বা এটা থেকে আপনি কি শিখতে পেরেছেন, সে জিনিসটা আপনি কখনো নিজেকে প্রশ্ন করেন না, আর আপনি সেটা কখনো ঘাটিয়েও দেখতে যান না। এই জন্যই মূলত আমরা প্রতিনিয়ত মানসিকভাবে দুর্বল এবং মানসিক প্রতিবন্ধী হয়ে যাচ্ছি। সোশ্যাল সাইডে বেশ কিছু ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো দেখলে আপনার ব্রেন কিছুটা পরিশ্রম করে, কিন্তু ব্রেন এই জিনিসগুলো চায় না। ব্রেন চায় এমন একটা জিনিস যেটা থাকবে রেডি, এবং ব্রেনের কোনো চিন্তা শক্তি করতে হবে না। আপনি ভাবছেন হয়তো এটা আপনার দোষ, কিন্তু না, এর পেছনে কাজ করে যাচ্ছে বেশ অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, এবং আপনার এই মাইন্ডকে ডাইভার্ট করার জন্য প্রতিনিয়ত বেশ মোটা অঙ্কের ডলার তারা ইনভেস্ট করছে। কিভাবে আপনার হাতে বেশিক্ষণ ফোন রাখা যায়, কিভাবে আপনার স্ক্রিন টাইম বাড়ানো যায়, এবং অন্যদের ব্যবসা হয়ে যাবে রমরমা। প্রতিনিয়ত কিন্তু এগুলোই চলছে, যেগুলো আমরা কোনোভাবেই বুঝতে পারি না। বর্তমানে সোশ্যাল সাইটগুলো এমনভাবে তীক্ষ্ণভাবে, এমন বুদ্ধিমত্তার সাথে সাজানো, আপনি প্রতি 4 থেকে 5 সেকেন্ডে প্রায় 1 থেকে 2 বারের মতো স্ক্রল করে ফেলেন। আর এই ক্ষুদ্র সময়গুলোতেই তারা ডিসাইড করে ফেলে আপনি আসলে কি পছন্দ করেন। একটু সহজভাবে বললে, আপনি কেমন সেটা আপনার আশেপাশের মানুষ ভালো না জানলেও ইউটিউব এবং ফেসবুক জানে আপনি কেমন এবং আপনি কি পছন্দ করেন। আর এই বিষয়গুলো জানে বিদায় আপনার স্ক্রিন টাইম ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। আপনি হচ্ছেন মানসিকভাবে দুর্বল, আপনি নিতে পারছেন না কোনো ডিসিশন, এবং ডে বাই ডে আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। আর আপনার ডিপ্রেসড কমানোর জন্য আপনি প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিচ্ছেন এই সোশ্যাল সাইটগুলো। আর এই সোশ্যাল সাইটগুলো আপনার ডিপ্রেসড বাড়ানোর প্রধান হাতিয়ার, যেটা আপনি আপনার ব্রেন কখনোই বুঝতে পারছে না। আর এই ভিডিওটি শেয়ার করতে আপনার ব্রেন কি বলে সেটা অবশ্যই কমেন্টে জানাতেও ভুলবেন না।